এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো আমি এখন এসেছি বাইরে, কেন আমার মেয়েকে স্কুলে ছাড়তে এসেছি। তো এই যে হচ্ছে ওদের স্কুলে ছাড়তে এসেছি। তো দেখো আমি স্কুল, তো মেয়েকে এখন স্কুলে ছাড়তে এসেছি। মেয়ে ঢুকে গেছে স্কুলে, আর এখন আমি বাইরে একটু অপেক্ষা করছি। কেন কি আমি না অপেক্ষা করি আমার মেয়ের, এই কারণে আমার মেয়ের অপেক্ষা করি, কারণ আমার মেয়ে মানে আমাকে না দেখতে পারলে চিৎকার করবে, কান্নাকাটি করবে। তো ওই জন্য আমার মেয়ের জন্য আমাকে বাইরে অপেক্ষা করতে হয়। ওর একেবারে ছুটি হয়, তারপরে আমি ওকে একেবারে নিয়ে চলে যাই। মানে ওকে রেখে যে আবার বাড়ি চলে যাবো তা না, আমি একেবারে স্কুল হবে এই 10টা থেকে ওর 12টা অবধি স্কুল হবে, তারপরে ওকে আমি নিয়ে যাই। ঠিক আছে, তাহলে চলো বাড়িতে কি কথা হচ্ছে। এখন বসে আছি, দেখো এখন 12টা অবধি বসে থাকবো আমি মেয়ের স্কুলের সামনে। এই যে মেয়ের স্কুলের গেটের সামনে দেখো বসে আছি, 12টা অবধি বসে থাকবো। মেয়ের হবে, তারপর মেয়েকে নিয়ে বাড়ি যাবো। চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে, মেয়ে আগে বেরোক স্কুল থেকে। তো দেখো স্কুল থেকে আমি এখন ঘরে চলে এসেছি। তো চলো দেখি আমার মা কি রান্না করছে। আমার কিন্তু কোনো কাজ এখনো হয়নি, আমি সবে এসে দেখো বিছনা পরিষ্কার করেছি, সবে বিছনাটা পরিষ্কার করে যখন ঘর ঝাড় দেবো, ঘর পুছবো, অনেক কাজ। তো চলো আমার মা কি রান্না করছে দেখাতে বলো। তো মা কি রান্না করছো গো? এই ডাল হয়ে গেছে। আমি আসলে আমার মাকে জিজ্ঞাসা করি কি বানাচ্ছো, কারণ তো মাই রান্না করে। ডাল হয়ে গেছে, দেখাও একটু। এই যে ভাত, এখানে আলু ভাতে দেওয়া আছে, আলু ভাতে আছে, এখানে ডাল আছে, এটা ডাল, এখানে লাউ ঘন্ট, লাউ ঘন্ট, আর এই যে আমুদে মাছ বড়দের জন্য। এটা হচ্ছে আমুদের মাছ বড়দের জন্য। আর এখানে যে রুই মাছ বাচ্চাদের জন্য হচ্ছে রুই মাছ। তো চলো এখন কড়াই বসিয়ে দিয়েছে, রান্না করবে, এখন কড়াইতে রান্না হবে। তো চলো আমার রান্না করুক, পরে তোমাদের সামনে আসছি, আমি দেখাবো। তো আমি আমার কাজগুলো একটু করে নিই। তো দেখো রকিকে আমি এখন ডাক্তারখানায় নিয়ে এসেছি। রকির শরীরটা ভালো না, আর পায়ের নখগুলো অনেক বড় বড় হয়েছে। তো তাই ডাক্তারের কাছে এসেছি কাটাতে, চেক আপ করাতে। দেখো বললেও শুনছে না, এদিক ওদিক বকা খাচ্ছে, তাও শুনছে না। ডক্টর একটুখানি চেক আপ করাচ্ছে একজনকে। আমরা অপেক্ষা করছি, ওনারা বেরালে আমরা এখানে চলে, এখানে আয়। তো আমার রকিকে নিয়ে আমি বসে আছি রিক্সায়, কেন কি ডাক্তারখানায় গেছিলাম, পরে আসা হয়নি। দুপুরে আমার খেয়ে এই এখন এলাম। রকিকে একটু ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম দেখাতে। চলো বাড়িতে। তো দেখো আমার রকি শুনে রিক্সায় বসে আছে, আর রাস্তা দেখছে, গাড়ি দেখছে, ভালো লাগছে। মানে তোমাদেরকে দেখাই সিনটা, দেখো বসে রয়েছে, চুপ করে বসে রয়েছে আর গাড়ি দেখছে। বন্ধুরা বাইরে দিয়ে এসে গেছি রকিকে ডাক্তার দেখিয়ে। শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে, মানে এত দৌড়ঝাঁপ এত ঘুরেছি কেন জানো, দুধের জন্য। একটা দুধ পাচ্ছিলাম না কোথাও। চা খাই তো আমি খাই না, মানে আমি তো লিকার চা খাই, আমার বাড়ির লোক। তো চলো আজকের মতন এখানেই আমি শেষ করছি ব্লগ। গুড নাইট, বাই। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, প্লিজ ভালো করে কমেন্ট করো। বাই।